আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বেগুন গ্যাসের চুলায় পুড়িয়ে ভর্তা করতে হয়। তো খুবই সহজ একটা প্রসেস, আপনারা দেখলে নিশ্চয়ই পারবেন। বেগুনের গায়ে প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে খোসাটা উঠতে সুবিধা হয় এবং বেগুনটা বড় হওয়ার কারণে আমি একটু ছিদ্র করে দিচ্ছি। না হলে অনেক সময় বেগুন ফেটে যেতে পারে। তো এভাবে আপনারা ছুরি দিয়ে বেগুনটা জায়গায় একটু ফুটা করে নিবেন। এখন গ্যাসের চুলাটা জ্বালিয়ে আমি একটা জালি দিয়ে এরপরে বেগুনটা বসিয়ে দিয়ে গ্যাসের আঁচ ফুল ভলিউমে দিতে হবে। প্রথম পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিতে হবে। তা না হলে বেগুন পোড়াটা ভালো হবে না। এরপরে বেগুনটা যখন এরকম গায়ের রং কালো হয়ে যাবে, এই পর্যায়ে এসে আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে আরো ২-৩ মিনিট পুড়িয়ে নেবেন। তাহলে আপনাদের বেগুনটা দেখবেন নরম হয়ে যাবে। এ পর্যায়ে বেগুনটা আমার পোড়ানো শেষ। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো ৫-৬ মিনিটের মতন। তাহলে বেগুনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বেগুনটা গরম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে পোড়াইলে দেখবেন যে খোসাটা খুব সহজেই উঠে যাবে। আপনারাও এভাবেই করার চেষ্টা করবেন। দেখতেছেন বেগুন দিয়ে কিন্তু ধোঁয়া উঠতেছে, অনেক গরম ছিল। তো এখন আমি দেখাবো বেগুনের ভিতরে অনেক সময় পোকা থাকলে বা বেগুনের ভিতরে কোনো দাগ থাকলে বোঝা যাবে কিভাবে, আপনারা বুঝতে পারবেন। তো এভাবে একটা প্লেটের উপরে নিয়ে একটা চামচ বা ছুরির সাহায্যে এভাবে আপনারা দেখতে পারবেন যে বেগুনের ভিতরে কোনো পোকা আছে কিনা। তো আমার বেগুনটা অনেকখানি পোকা ছিল, ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি কিভাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আপনারা বেগুনটা সম্পূর্ণভাবে পোকা ছাড়িয়ে, পোকা থাকুক বা দাগ থাকুক সম্পূর্ণটা আপনারা সরায় নিবেন। নেওয়ার পরে ভর্তাটা করবেন। আগেকার দিনের মা চাচিরা কিন্তু মাটির চুলায় বেগুন পুড়িয়ে আমাদেরকে ভর্তা করে দিত। তো এখন তো আমাদের মাটির চুলা সবার ঘরে নাই। এই কারণে এখন গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করতে হয়। তো এটাও খারাপ হয় না। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে বেগুনটা গ্যাসের চুলায় পুড়িয়ে ভর্তা করলেও স্বাদ একেবারে খারাপ হয় না, ভালোই হয়। যদিও মাটির চুলায় পোড়ানো বেগুন ভর্তার মজাই অন্যরকম। ওটা তো আর সম্ভব না গ্যাসের চুলায়। যাই হোক, এভাবে আপনারা আমি কাঁচামরিচ নিয়েছি এখানে, পেঁয়াজ নিয়েছি এবং সরিষার তেল। তো অনেকে আছে যে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা পছন্দ করে। তো আমরা কাঁচামরিচ দিয়েই পছন্দ করি ভর্তাটা। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই এই ভর্তাটা করে নিতে পারবেন। তো আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার ভর্তাটা করা শেষ। দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।